দেখো, রবীন্দ্রনাথ ঘোষ এইমাত্র জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন, এবং তার যেটা বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি পদত্যাগ করেছেন। তার প্রথম থেকেই বক্তব্য ছিল যে এর আগেও তিনি জানিয়েছিলেন যে দলের নেতৃত্ব যদি তাকে বলে পদত্যাগ করার কথা তবে তিনি পদত্যাগ করবেন। এই নিয়ে কিন্তু বেশ জলঘোলা চলছিল কোচবিহারে, এবং আজকে সকালে তিনি কিন্তু চলে যান এসডি অর্থাৎ সদর মহকুমা দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার বাড়িতে। সম্ভবত সেখানেই তার হাতে পদত্যাগপত্র তুলে দেন, এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে, তারপরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে তিনি পদত্যাগ করবেন। আর এর আগে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি তাকে একটা মেসেজ পাঠিয়ে পদত্যাগ করার কথা বলেছিলেন, কিন্তু সেই মেসেজের বেসিসে তিনি কিন্তু পদত্যাগ করতে রাজি হননি। তিনি স্পষ্টতই বলেছিলেন একটু তোমার সঙ্গে রাখছি সুমন কল্যাণ, একটু তোমায় থামালাম। রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন সেইটা আমাদের কাছে এসে পৌঁছেছে, দর্শকদের এই মুহূর্তে সেইটা শোনাবো, টাটকা সেই বাইট। হ্যাঁ, করে দিয়েছি। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে, দলের অনুগত সৈনিক আমি, না কোনো দুর্নীতির অভিযোগ নাই। তো বোর্ড মিটিং এর রেজলিউশন অনুযায়ী ওরা স্টল বন্টন, মানে আমরা তো স্যালামি নিয়েই দিই, যেটাই খালি হয় স্যালামি নিয়ে দেয়, যে স্যালামি ঠিক করা যায় সেই স্যালামি নিয়েই আমরা ইয়ে করেছি। জানি না কেন বলা হলো, অনেকদিন থেকে বলা হচ্ছিল। আমি আবারও যাব সুমন কল্যাণের কাছে। সুমন কল্যাণ, তিনি লাস্ট যে বাক্যটা ব্যবহার করলেন যে জানি না কেন বলা হলো, স্টল বন্টন নিয়ে যেই দুর্নীতি সেটা তিনি অস্বীকার করলেন ঠিকই, পাশাপাশি আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন যে অনেক দিন ধরেই বলা হচ্ছে। তার মানে দিনের পর দিন বলার পর এবার বলাটা তিনি অস্বীকার করলেন না, তাও আর ভোটের প্রাক্কালে। ভোটে তো প্রভাব পড়তেই বাধ্য। এই বিষয়ে কি জানা যাচ্ছে, অনেকদিন ধরে কেন বলা হচ্ছে, কি জানতে পারছো আর সূত্র মারফত? একেবারে দেখো, কিছুদিন আগে জেলা সভাপতি তাকে মেসেজ করেছিলেন পদত্যাগ করার জন্য, তিনি কিন্তু পদত্যাগ করতে রাজি হননি। কি কারণ দেখিয়ে বলা হয়েছিল সেই ব্যাপারে কিন্তু কোন রকম কোনো তথ্য নেই। ঠিক করা হয়েছিল যে পরিবর্তন করা হবে এখানকার চেয়ারম্যানকে, কয়েকটি পৌরসভার চেয়ারম্যানকে পরিবর্তনের কথা ছিল, কয়েক জায়গায় হয়েওছে, কিছু জায়গায় হয়নি। কুচবিহার এমন একটা জায়গা যেখানে কিন্তু হলদিবাড়ি এবং কুচবিহার পৌরসভা এই দুই জায়গায় পরিবর্তনের কথা বলা ছিল, কিন্তু দুই জায়গার এক জায়গাতেও কিন্তু পরিবর্তন হয়নি। তার স্পষ্ট বক্তব্য ছিল পুরপ্রধান নিয়োগ করে দিলে দলের রাজ্য নেতারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়